আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু আমরা পিকনিক করব। আমাদের এই ব্লগের যারা আছে ৪ তলা সবাই মিলে পিকনিক করছি। তো এখানে কিন্তু আমরা নিজেরাই খড়ি খুঁইটা নিয়ে আসছি। মানে নিচ থেকে ৪ তলায় আমরা খড়ি নিয়ে আসছি। তো আমার ভাগ্যে ছিল হচ্ছে আদা রসুন বাটা। তো এগুলো হচ্ছে আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর হচ্ছে চুলাটা অনেক কষ্ট করে ধরানো হয়েছে, কারণ আপনারা জানেন যে এখন বৃষ্টির সিজন। তো খড়িগুলা কিন্তু অনেক ভিজা ছিল। তো যাই হোক কেরাসিন মেরাসিন দিয়ে এইভাবে ধরানো হয়েছে। তো এখানে অলরেডি হচ্ছে ডিমগুলা ভাজা হয়েছে। আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা আমি আগে কখনোই খাইনি, তো আজকে খাবো। সেটা হচ্ছে মুরগির পা পাখনা দিয়ে সবজি রান্না। এটা হচ্ছে ময়মনসিংহ বা জামালপুরের মানুষরা এই রান্নাটা বেশি খায়। তো এক ভাবি ছিল ময়মনসিংহের, তো সেই ভাবি বলছে আজকে এই রান্নাটা করা হবে। তো আমরাও খুব আগ্রহীতে দেখতেছিলাম। আর আপনারা যারা এই রান্নাটা দেখেন নাই তাদেরকে বলবো এই রান্নাটা দেখার জন্য। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য আমরা যেসব মশলাগুলো দিই, আদা জিরা গরম মশলা হলুদ শুকনো মরিচের গুঁড়া, ঠিক সব রকমের মশলা এর মধ্যে দিয়ে ভালো করে কষানোর পর পরে হচ্ছে যখন নাকি সবজিটা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে সবজির মধ্যে এটাকে ঢেলে ভালো করে হচ্ছে নাড়াচিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, এত প্রচুর পরিমাণে ধোঁয়া ছিল, একটু পরপর শুধু চুলা বন্ধ হয়ে যায়, একটু পরপর শুধু চুলা বন্ধ হয়ে যায়। আর একটা ভয় ছিল, যেহেতু অনেক পরিমাণে ধোঁয়া হচ্ছিল, সেটা হচ্ছে যে ফায়ার অ্যালার্মটা না বেজে যায়, ঠিক আছে? তো এই ভয়তে আমরা খুবই সবাই অনেক ভয়তে ছিলাম। যাই হোক, সবজি রান্নাটা শেষ, এটা পরে বলবো যে এটা রান্না কেমন হয়েছে। তো এখন হচ্ছে বিরিয়ানির জন্য মাংসগুলাকে ভালো মতো কষাচ্ছে। আমরা তো জানি যে বিরিয়ানিটা কেমনে রান্না করা হয়। তো এখন হচ্ছে চালটাকে ভালো করে ভুনে এর মধ্যে দিয়ে দিবে। তো আমি প্রায় ২ বছর পর পিকনিক করছি। বিশ্বাস করেন, পিকনিক করলে এত মজা হয় সবাই মিলে। মানে এখানে পুরা ১২টা ফ্যামিলি মিলে আমরা পিকনিক করতেছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল। আর মাঝে মধ্যে কিন্তু এরকম পিকনিক করা খুবই দরকার, খুবই মজা হয়। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো ছোটবেলায় আরও বেশি মজা হইতো, কিন্তু এবারও কিন্তু ঠিক সেমই আমরা তাই করছি। আমরা হচ্ছে নিচ থেকে খড়ি খুঁটে একদম পুরো ৪ তলায় নিয়ে আসছি। অবশ্য এদিক দিয়ে আমাকে একটু ছাড় দিছে, কারণ আমার যেহেতু ছোট বাবু ছিল। তো অন্যান্য ভাবিরাই এই কাজটা করছে। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, তো বিরিয়ানিটা এখন হচ্ছে দমে দিয়ে দিবে। দমে দেওয়ার কিছুক্ষণ পর এখন হচ্ছে সব ভাগ বাটারা হবে। তো এখানে হচ্ছে বড় বড় গামলার মধ্যে বিরিয়ানিগুলো ঢেলে একটু মিক্স করে দেন, তারপরে হচ্ছে বাড়া হবে। তো আমরা কখনো ভাবতে পারিনি যে এতগুলো বিরিয়ানি হবে, কারণ আমরা সবাই হচ্ছে ছোট ছোট ফ্যামিলি, এক একজনের বাসায় ২ জন ৩ জন করে আসে। তো যাই হোক, এখন হচ্ছে ভাগ বাটারা হইতেছে। আমরা চাইছিলাম যে সবাই মিলে বসে খাবো, কিন্তু এটা আমাদের জন্য সম্ভব না, কারণ আমাদের সবারই হচ্ছে বাবু আছে। আমার ৬ মাসের বাবু, আরেকজনের ৩ মাসের বাবু, আরেকজনের বাবু হবে, আরেকজনের ছোট ছোট ২টা বাবু। তো এরকম হয় না। তো এই জন্য হচ্ছে বাসার মধ্যে নিয়ে আসছে। তো তারপরে হচ্ছে আমি মিলে খাইছিলাম। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। আমি ভাবছিলাম যে বিরিয়ানিতে মনে হয় ধোঁয়া ধোঁয়া গন্ধ করবে, কিন্তু না, খুবই মজা হয়েছে। কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে আমার এই সবজিটা। বিশ্বাস করেন, এটা খাইতে অনেক বেশি মজা। এখানে প্রায় ৮-৯ রকমের সবজি দিয়ে তারপর হচ্ছে এই রান্নাটা করা হয়েছে। তো ময়মনসিংহের যদি কোনো ভাই বা বোন দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। আমি ভাবছি যে আমার ফ্রিজে যে দেশি মুরগি পাও পাখনা আছে, আমি হচ্ছে আমার স্টাইলে একটু রান্না করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।